হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের আম, মকর রাশির মার্চ 2025 কিরকম যেতে পারে সেটা দেখবো। মাথায় রেখো, জেনারেল রিডিং, সবটুকু যে মিলবে তার কিন্তু গ্যারান্টি আমি দিতে পারি। ওকে, তাই জন্য লগ্ন রাশি, চন্দ্র রাশি বা শুক্রের অবস্থানটা দেখে নেবে লাভ লাইফের জন্য। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। গুগল পে, ফোনপে, পেপ্যালের থ্রু আমাকে যদি ফিস দেওয়া হয় তাহলেই আমি প্রাইভেট রিডিং করে দিতে পারবো। ওকে, আর যদি মনে হয় ক্রিস্টাল হিলিং চাই, ক্রিস্টাল হিলিং এর জন্য ক্রিস্টাল যদি কিনতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে আমার ক্যাটালগ, মানে ক্রিস্টাল ক্যাটালগ আছে, হোয়াটসঅ্যাপ ক্যাটালগ যেটা আছে সেটার মধ্যে ক্রিস্টালস, প্রচুর ক্রিস্টালস আছে, নানা রকম নানা প্রয়োজনের ক্রিস্টাল আছে। সেই ক্রিস্টালের দাম যদি জানতে চাও, দাম জেনে যদি পছন্দ হয় তাহলে অনলাইন পেমেন্ট করলে আমি তোমার ক্রিস্টাল বাড়ি মানে ডেলিভারি অ্যাড্রেসে তোমার কাছে পাঠিয়ে দেওয়া হবে। সেটা 10 থেকে 12 দিনের মধ্যে তোমার কাছে পৌঁছে যাবে। ওকে, তো যাবতীয় ডিটেলস হোয়াটসঅ্যাপ নাম্বারেই পেয়ে যাবে। যোগাযোগ করার জন্য একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে রয়েছে। ওকে, আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্স বা এই ভিডিও ডিসক্রিপশন বক্স সব জায়গাতেই পেয়ে যাবে। ওকে, এবার শুরু করি তোমার রিডিং। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরু দেব সর্বকার্যে সর্বদা। ওম গঙ্গনাপতায় নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, ফাদার, প্লিজ আমাকে দেখাও মকর রাশি মার্চ 2025-এ কিরকম পরিস্থিতি থাকবে। 3টে কার্ড দেবে। মার্চ 2025। একদিন, আচ্ছা, এখানে আরেকটা, এখানে 16, 17 অ্যান্ড 32, 16, 17 আর 32। এখানে যা দেখতে পাচ্ছি প্রত্যেকটাই জল তত্ত্বের কার্ড। এখানে 6 অফ কাপস, কুইন অফ কাপস, আর এখানে 8 অফ কাপস। এখানে যা বুঝতে পারছি, লাভ, তোমার হয়তো ইমোশনালি তুমি কিন্তু একটু অস্থির থাকবে। স্টার কার্ড এসছে, হতে পারে কুম্ভ রাশির সঙ্গে যোগাযোগ আছে বা কোনো রকম ভাবে কুম্ভ রাশির সঙ্গে যোগাযোগ হতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি, তোমার সেকেন্ড হাউসের যে স্যাটার্ন মানে শনি আছে, সেটা কিন্তু মার্চের শেষের দিকে তোমার সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে চলে যাবে, মানে দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘরে চলে যাবে। যেই তোমার যে সাড়ে সাথী ছিল, সাড়ে সাথীর অবসান হতে চলেছে। আর এখানে যা দেখতে পাচ্ছি, তোমার কোনো ইচ্ছে পূরণ হতে পারে, ঈশ্বর তোমার কোনো ইচ্ছে পূরণ করে তারপরে তোমার যেতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, 17 নাম্বার কার্ড যেটা আছে সেটা স্টক, যেটা বলে সুযোগ সন্ধানে তোমাকে হতে হবে, সুযোগের সন্ধানে থাকতে হবে। যে সুযোগটাই তুমি পাবে সেটাকে কিন্তু তোমার নিজের আয়ত্তে আনতে হবে। তুমি নিজেকে সেই সুযোগটায় কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আর এখানে মুন কার্ড এসছে। মুন যেটা আর কি তোমার চন্দ্রের মানে কর্কট রাশির একটা কানেকশন দেখতে পাচ্ছি। তোমার 7th হাউস হতে পারে তোমার লাভ লাইফ বা তোমার পার্টনারশিপ বিজনেসের মধ্যে একটা হয়তো টানাপোড়েন থাকতে পারে, সেটা আমি দেখতে গেলে। যেহেতু 8 অফ কাপস আছে, টানাপোড়েনটা একটা থাকবে। আর 3 + 2 5, 5 মানেই একটা চেঞ্জ। তো হতে পারে পার্টনারশিপ বিজনেস বা তোমার বিবাহিত সম্পর্কে একটু টানাপোড়েন থাকার সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, দেখি এবার ওভারঅল তো হয়ে গেল। এবার আমি কর্মক্ষেত্রে মকর রাশি কি ঘটতে পারে সেটা দেখি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, সরকারি কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, আর্থিক পরিস্থিতি, আর ফ্রিল্যান্স যারা আর কি স্বনিযুক্ত কর্মক্ষেত্রে রয়েছে তাদের মার্চ 2025-এ মকর রাশি কি ঘটতে পারে। প্লিজ অ্যান্সার্স দেখাও, প্লিজ দেখাও। মার্চ 2025-এ মকর রাশির শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, সাধারণ জীবন,
সরকারি কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য আর স্বনিযুক্ত কর্মক্ষেত্র এবং আর্থিক পরিস্থিতি কেমন যাবে? সাধারণ জীবন মকর রাশি, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, সরকারি কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য এবং স্বনিযুক্ত কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি। বটম অফ দ্য ডেক স্টার কার্ড, আবার স্টার কার্ড এসছে। কুম্ভ রাশি একটা বড় এফেক্ট তোমার এই মাসে থাকবে। কোনো এক কুম্ভ রাশি বা হয়তো তোমার 4টি কুম্ভ রাশি আছে, তবে তো বলো। সাধারণ জীবনে জাজমেন্ট, কিছু একটা ন্যায় তুমি চাইছো, তোমার জীবনে ন্যায় তুমি চাইছো, এত মানে 7 বছরের যে কঠোর পরিশ্রম, যেটা আর কি স্যাটার্ন শনি তোমাকে দিয়ে করিয়েছে, তার একটা ন্যায় তুমি চাইছো। আর হয়তো তোমার সেই মানে তোমার তো ইউজ টু হয়ে গেছে, তবুও কোনো না কোনো জায়গায় তুমি হয়তো একটা ন্যায় চাইছো যে আর কত দিন ভুগতে হবে, এরকম কিছু একটা। ওকে, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো আছে। সিদ্ধান্ত তো হতে পারে তোমার পার্টনার, মানে তোমার হতে পারে কর্মক্ষেত্রে পার্টনার, মানে ব্যবসা বাণিজ্যের জন্য পার্টনার, বা তোমার লাভ লাইফের পার্টনার, বা লাইফ পার্টনার, বিবাহিত সম্পর্কে যে পার্টনার, সে হয়তো তার হয়তো শরীর স্বাস্থ্যে কিছু প্রবলেম হতে পারে। এখানে একটা এই মাসে, আগামী মাসে একটা লুনার ইক্লিপস হতে পারে, যে চন্দ্রগ্রহণ একটা আছে। তো সেই চন্দ্রগ্রহণটা কিন্তু একটু এফেক্ট ফেলতে পারে তোমাদের লাভ লাইফে। হুম, শিক্ষাক্ষেত্রে স্লো মুভমেন্ট, শিক্ষাক্ষেত্রে ধীরে ধীরেই তোমার উন্নতি আসছে। শিক্ষাক্ষেত্রে আস্তে আস্তে তুমি নিজের আহ, দৃঢ় দৃঢ়তা আহ, দৃঢ়তা বলবো না, তোমার কর্ম নিপুণতা বা কাজের মধ্যে দক্ষতা বা কনসিস্টেন্সি দিয়ে তুমি নিজের শিক্ষার জায়গাটায় আরো দৃঢ় করছো। ওকে, সরকারি কর্মক্ষেত্রে 7 অফ ওয়ান্স এসছে। দেখতে চাই 7 অফ ওয়ান্স কেন এসছে। 7 অফ ওয়ান্স কেন এসছে? তোমার নিজেকে ডিফেন্স করতে হচ্ছে, কোনো জায়গায় নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হচ্ছে। 10 অফ কাপস, 10 অফ পেন্টিকেলস, হাই প্রিস্টেস আর কুইন অফ সোর্স। হতে পারে কোনো পেপার ওয়ার্কস, হতে পারে বাড়ির জন্য কোনো রকম ভাবে যদি কোনো লোন নিয়ে থাকো, সেই জায়গা থেকে হয়তো বা তোমাকে কোনো, তোমার 6 সেন্স বলবে কোনো একটা লিগেল ম্যাটারে তোমার হয়তো স্টেপ নিতে হতে পারে। কোনো রকম যদি বাড়ি ঘর, এখানে যতটুকু দেখতে পাচ্ছি তোমার হয়তো কোনো লোন যদি নিয়ে থাকো সরকারি কর্মক্ষেত্র থেকে, নিজের বাড়ি ঘরের জন্য, ফ্ল্যাটের জন্য বা বাসস্থানের জন্য, তো সেখানে হয়তো তোমার লিগেল ডকুমেন্টস গুলোকে কেয়ারফুলি তোমাকে হ্যান্ডেল করতে হবে। ওকে, বেসরকারি কর্মক্ষেত্রে এস অফ সোর্স, বেসরকারি কর্মক্ষেত্রে নতুন কাজের খবরাখবর আসতে পারে। নতুন কাজের জন্য তোমাকে হয়তো কোনো পেপার ওয়ার্কস। 3 অফ সোর্স, 6 অফ ওয়ান্স আর না 9 অফ কাপস। খুব সম্ভবত এখানে কেউ তোমার ক্ষতি করার চেষ্টা করছিল, সেটা কিন্তু ক্ষতির বদলে তোমার জন্যে লাভকারী হয়ে গেছে। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি, এস অফ সোর্স, 3 অফ সোর্স, 6 অফ ওয়ান্স আর 9 অফ কাপস। তোমার ক্ষতি করতে গিয়ে সে মানুষটা কিন্তু তোমার লাভ করে দেবে। হুম, তোমার শত্রুরা তোমার এখানে পরাজিত হবে।
ব্যবসা বাণিজ্যে হ্যাংম্যান এসছে, ব্যবসা বাণিজ্যে একটু ডিলে, একটু দেরি হতে পারে, একটু সময় লাগতে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখাও হ্যাংম্যান কেন এসছে ব্যবসা বাণিজ্যে মকর রাশির জন্য। মকর রাশির জন্য ব্যবসা বাণিজ্যে হ্যাংম্যান কেন এসছে? 9 অফ পেন্টিকেলস, 3 অফ পেন্টিকেলস। খুব সম্ভবত এখানে যা দেখতে পাচ্ছি তোমার ব্যবসায় যারা সহকর্মী বলতে পারো বা কর্মীরা যারা আছে, তোমার যে এমপ্লয়ার্সরা আছে, তারা কিন্তু সেইভাবে তোমাকে সাহায্য করবে না। সেই কারণে কিন্তু 10 অফ পেন্টিকেলস আসেনি। একটু দেরি হয়ে যাবে। তোমার যা প্রোডাক্টস আছে, প্রজেক্টস আছে, যা অ্যাসাইনমেন্টস আছে, সেগুলো কিন্তু সময় মতো শেষ না হওয়ার সম্ভাবনাই আমি এখানে দেখতে পাচ্ছি। কেননা এখানে একটু দেরি হয়তো করে দেবে। তোমার যারা রা আছে, যারা তোমার জন্য কাজ করে, তারা কিন্তু তোমার কাজের যে টার্গেট আছে সেই টার্গেটের মধ্যে কমপ্লিট করার সম্ভাবনা আমি খুব কম দেখতে পাচ্ছি। এবার দেখব ফ্রিল্যান্সে যারা আছে তাদের কি। ফ্রিল্যান্সে যারা আছে, এখানে 4 অফ ওয়ান্স এসছে। ওয়াও, 4 অফ ওয়ান্স, একটা স্টেবিলিটি তো আছে দেখতে পাচ্ছি। ফ্রিল্যান্স যারা আছে 4 অফ ওয়ান্সকে ক্ল্যারিফাই করো মকর রাশি। ইয়েস, 2 অফ পেন্টিকেলস। দুরকম ভাবে যদি তোমার আয় থাকে, সেই আয় তোমার হবে। এখানে কিন্তু বারবার করে স্টার কার্ড আসছে। কিং অফ পেন্টিকেলস। এখানে যা দেখতে পাচ্ছি 2 অফ পেন্টিকেলস, এখানে 4 অফ ওয়ান্স, 2 অফ পেন্টিকেলস। এখানে কিন্তু তোমাকে, হ্যাঁ, 6 অফ কাপস। আমি বলেও দিচ্ছিলাম 6 অফ কাপস, তো মনেই হচ্ছিল আমার 6 অফ কাপসটা আসবে। কারণ আমি ইনটিউটিভ তো, বুঝে যাই যে কোন কার্ডটা আসবে। কিছু 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 সময়, সব সময় না। তো এখানে যা দেখতে পাচ্ছি তোমার আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধব বা কোনো রকমভাবে খুব কাছের কেউ হয়তো তোমাকে কাজের কোনো খবরাখবর দিল বা কাজের উন্নতির দিকে তোমাকে এগিয়ে নিয়ে গেল। ওকে? এটা হতে পারে, বা তুমি কারোর জন্য হেল্প করলে, এরকম কিছু একটা আমি এখানে দেখতে পাচ্ছি। আর দেখি আর্থিক পরিস্থিতি। ওয়াও! আর্থিক পরিস্থিতিতে এইস অফ পেন্টিকেলস এসছে। নতুন কাজের খবরাখবর, নতুন অ্যাডভান্স, কোনো অগ্রিম কিছু টাকা হয়তো পেতে পারো। কাজের কিছু অগ্রিম টাকা বা কোনো রকম কমিশন বেস যদি থাকে, কমিশনের টাকা কিন্তু মোটামুটি আসতে পারে। এখানে এইস অফ পেন্টিকেলস কেন এসছে? এঞ্জেলস, এখানে এইস অফ পেন্টিকেলকে ক্লারিফাই করো মকর রাশির আর্থিক পরিস্থিতি। এঞ্জেলস, এখানে মকর রাশির আর্থিক পরিস্থিতিতে এইস অফ পেন্টিকেলসকে ক্লারিফাই করো। ইয়েস, নতুন কাজ আসবে। নতুন কাজের নতুন টাকা আসার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। চ্যারিয়ট, 7 অফ পেন্টিকেলস। যেই টাকার অপেক্ষা করছিলে সেই টাকা হয়তো আসছে। যে টাকাটা আসার কথা ছিল সেই টাকাটার খবরাখবর হয়তো পেয়ে যাবে এই আগামী মাসে, হয়তো শেষের দিকে বা মাঝ বরাবর থেকে শেষের মধ্যে তুমি টাকাটা পেয়ে যাবে এখানে। হুম তো এই হচ্ছে গিয়ে তোমার আর্থিক পরিস্থিতি বা কর্মক্ষেত্রের পরিস্থিতি। Okay? এবার দেখবো লাভ লাইফে কি ঘটছে মকর রাশি। ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नेश कुरु দেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাপতায় নমঃ। এঞ্জেলস ফাইটলাইট, এঞ্জেলস হোলি ফাদার, প্লিজ আমাকে দেখো মকর রাশির লাভ লাইফে ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে ওভারঅল। কি ঘটতে পারে ওভারঅল মকর রাশির লাভ লাইফে ভালোবাসার ক্ষেত্রে। 3টে কার্ড দেবে লাভ লাইফে মার্চ 2025-এ কি ঘটতে পারে মকর রাশির। 3টে কার্ড বেরিয়েছে। এক্সপ্রেশন, ডিভাইন টাইমিং অ্যান্ড জেন্টালনেস। এটা আগেও একবার তার জন্য আমি বেরিয়েছি। ডিভাইন টাইমিং, সঠিক সময় কেউ তোমার কাছে এসে তার যে মনের আবেগ, তার যে মনের ভালোবাসা, সেটা কিন্তু ব্যক্ত করবে। সে তার নিজের মনের কথাগুলো পরিষ্কার করে তুলে বলবে। জেন্টালনেস মানে তার মধ্যে যে স্নিগ্ধতা আছে সেটা তোমাকে মুগ্ধ করবে। ওকে? অ্যাবান্ডেন্স, আর্থিক উন্নতি, বা তোমার এই মানুষটার সঙ্গে থাকলে বেশ একটা স্নিগ্ধতা তোমার ফিল হয়। ইনটিউশন, তোমার সিক্স সেন্স বলবে যে তোমার পার্টনারের সঙ্গে তোমার ইনটিউশন
হয়ে যাবে। লাভ, ইয়েস, ড্রিম, তোমার স্বপ্নের মধ্যে দিয়েও কিন্তু কিছু ইন্ডিকেশন, কিছু তুমি সাইন সিনক্রোনিসিটিস পাবে, বা কোনো গান বা কোনো রকম ভাবে সিম্বল, কোনো গান বা কোনো কথা বা কারোর নাম কনস্ট্যান্ট তুমি দেখতে পাবে। সেই মানুষটার সঙ্গে কিন্তু তোমার রিলেশনশিপ রিনিউ হতে পারে, বা নতুন কোনো লাভ রিলেশনশিপ তোমার জীবনে আসতে পারে। ইয়েস, তার সৌন্দর্য, মাধুর্য তোমাকে মোহিত করতে পারে। আর হতে পারে তুমি তো আমার পার্টনারের সঙ্গে হয়তো বাইরে কোথাও ঘুরতেও যেতে পারো। আর সেই মানুষটা কিন্তু তোমার চারিদিকে একটা প্রোটেকশন ক্রিয়েট করে রাখবে। ঈশ্বরের আশীর্বাদে সেই মানুষটা কিন্তু তোমার জীবনে আসবে। সে তোমার জীবনে চেঞ্জ আনবে। সেটা তোমার চয়েস থাকবে, সেই চেঞ্জটা তুমি একসেপ্ট করবে কি করবে না। ওকে, দেখি লাভ লাইফে কি ঘটতে পারে মকর রাশির জীবনে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও লাভ লাইফে, ভালোবাসার ক্ষেত্রে মকর রাশির জীবনে কি ঘটতে পারে। মকর রাশির জীবনে লাভ লাইফে কি ঘটতে পারে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। যারা সিঙ্গেল আছে, যারা কমিটেড আছে, যারা লং ডিস্টেন্স পরিস্থিতিতে আছে, যারা অন এন্ড অফে আছে, যারা নো কন্ট্যাক্টে আছে, বা যারা সেপারেশনে আছে, মার্চ 2025-এ মকর রাশির জীবনে লাভ লাইফে ভালোবাসার ক্ষেত্রে কি ঘটতে পারে। সাধারণ যারা সিঙ্গেল আছে তাদের জন্য। আচ্ছা, যারা লং ডিস্টেন্সে আছে, যারা অন এন্ড অফে আছে, যারা নো কন্ট্যাক্টে আছে, যারা সেপারেশনে আছে। টাওয়ার, ফোর অফ পেন্টিকেলস, সেভেন অফ কাপস, টেন অফ সোর্ডস। কোন একটা এন্ডিং হয়েছে তোমার জীবনে, বা হতে পারে অ্যাব্রাপ্টলি, হঠাৎ করে এন্ডিং বা নিউ বিগিনিংও হতে পারে, নতুন কিছু শুরু হতে পারে। সিক্স অফ সোর্স, নতুন যারা সিঙ্গেল আছো তাদের জীবনে কিন্তু মুভমেন্ট আছে। হুম, সিক্স অফ সোর্স যেটা দেখতে পাচ্ছি, তোমরা এগোনোর চেষ্টা করছো, কারোর প্রতি আকর্ষিত হওয়ার চেষ্টা করছো। হাই প্রিস্টেস, কোনো মীন রাশির সঙ্গে তোমার কানেকশন থাকতে পারে বা হতে পারে। ওখানে সেই মানুষটা কিন্তু প্রচন্ডভাবে সিক্স সেন্স স্ট্রং থাকবে, ইনটিউটিভ থাকবে, গভীরভাবে ভাবনা চিন্তা করতে পারে। আর হতেও পারে তোমার ইনটিউশন তোমাকে কিন্তু কোনো একটা জায়গায় নিয়ে যাচ্ছে, সেই জায়গায় তোমার পার্টনার তোমার অপেক্ষা করছে, এরকম কিছু হতে পারে। কিং অফ পেন্টিকেলস, কিং অফ কাপস, ইমোশনালি কিন্তু তুমি ভীষণ অস্থির থাকবে সিঙ্গেল যারা আছো। এবার যারা, ওকে, ডেথ কার্ড, এরা যারা কমিটেড রিলেশনশিপে আছো তাদের ডেথ কার্ড এসছে। ডেথ কার্ড কেন এসছে মকর রাশির জন্য? পেজ অফ পেন্টিকেলস, মুন কার্ড, কোনো এক, আচ্ছা, এখানে যারা কমিটেড রিলেশনশিপে আছো, কোনো রকম ভাবে কোনো লোকানো কোনো, ইয়েস, হারমেট, টু অফ কাপস, মুন কার্ড, আর পেজ অফ পেন্টিকেলস যেটা দেখাচ্ছে। আর এখানে ডেথ কার্ড যেটা বলছে যে কোনো একটা সম্পর্কে একটা কিছু এমন তোমার সামনে সিক্রেট এসে দাঁড়াবে, এমন কোনো একটা খবর এসে দাঁড়াবে। দেখো এখানে কিছু একটা তুমি জানতে পারবে, সিক্রেট কোনো গোপন কোনো তথ্য জানতে পারবে তোমার লাভ লাইফের পার্টনারের সম্বন্ধে। সেটা কি তোমাকে ভীষণ কষ্ট দিতে পারে। এবার দেখবো যারা কমিটেড, ও একটা বাদ গেছে আমার, লং ডিস্টেন্স যারা আছে তাদের জন্য একটা কার্ড দাও। মকর রাশি যারা লং ডিস্টেন্স আছে, লং ডিস্টেন্স আছে তাদের জন্য কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি, নাইট অফ সোর্স এসছে। নাইট অফ সোর্স যেটা এসছে যোগাযোগ করা বা দেখা করার জন্য হয়তো দ্রুত কোনো পদক্ষেপ তোমার পার্টনার নিতে পারে। এখানে যা দেখি কি আছে, ওয়ার্ল্ড কার্ড,
দূরত্ব, 7 of Pentacles, 6 of Cups, 4 of Wands, 7 of Swords, 4 of Swords, 7 of Swords, হয়তো কথাবার্তা হচ্ছে না, তো 7 of Swords এখানে কিন্তু অন্য কিছু দেখতে পাচ্ছি। 7 of Swords এ ক্ল্যারিফাই করো। 7 of Swords, 8 of Cups, খুব সম্ভবত তোমার পার্টনার অন্য কারোর দিকে যাচ্ছে, তোমার দিকে নয়। এখানে অনেকদিন অপেক্ষা করেছে, লং ডিস্টেন্সে যারা আছে তারা অনেকদিন অপেক্ষা করেছে, অনেক ওয়েট করেছে, ইনভেস্ট করেছে, যে যে যারা লং ডিস্টেন্সে আছে তারা তোমার জন্য অপেক্ষা করেছে, তুমি এই যে নো কন্ট্যাক্টে যারা আছো বা কোনো রকম যোগাযোগের মধ্যে নেই, সেইখান থেকে ভেবেছিল যে তুমি হয়তো ফিরে আসবে বা ভেবেছিল হয়তো তুমি যোগাযোগ করবে, সেখানে যখন যোগাযোগ করছো না, কোনো রকম ইমোশনাল অ্যাটাচমেন্ট তুমি দিচ্ছ না, সুতরাং এখান থেকে তারা মুভ অন করছে, ইমোশনালি চেক আউট করছে, করে যাচ্ছে, অন্য কারোর সঙ্গে যোগাযোগ করছে না। এবার যারা অন এন্ড অফে আছে, অন এন্ড অফ সিচুয়েশনে যারা আছে, যারা মাঝে সাঝে কথা বলছে, কথা বলছে না, হয়তো 2-3 মাসের মধ্যে একবার উপরে কথা হচ্ছে, তাদের জন্য কি অবস্থা দেখি। 3 of Wands অপেক্ষা করছে, ইয়েস 2 of Cups, তোমার পার্টনার তোমার জন্য অপেক্ষা করছে, তুমি যাতে এসে কথা বলো। মিউজিশিয়ান ম্যানিফেস্ট করছে, 7 of Cups, কনফিউজ রয়েছে যে এই পার্টনারশিপ রিলেশনশিপ কত দূর এগোবে, এই সম্পর্কতে কোনো রকম এফোর্ট তুমি করবে কি করবে না, কি তুমি চাও সেটাও জানতে চাইবে। ওকে, যারা নো কন্ট্যাক্টে আছে, এইস অফ সোর্স, ওয়াও, যারা নো কন্ট্যাক্টে আছে, যোগাযোগের হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, বা নতুন কেউ আসতে পারে তোমার পার্টনার। এইস অফ সোর্সকে ক্ল্যারিফাই করো, যারা নো কন্ট্যাক্টে আছে। মকর রাশি, মকর রাশি তোমাদের কার্ড কিং, কিং অফ পেন্টিকেলস এসছে। এইস অফ সোর্স হতে পারে তুমি যোগাযোগ করতে পারো, তোমার এইস অফ সোর্সকে ক্ল্যারিফাই করো। কিং অফ 2 of Wands, কোনো একটা সিদ্ধান্ত তুমি নেবে, হ্যাঁ, তোমার তরফ থেকেই যোগাযোগটা হবে, হতে পারে মেশিং ধনু, ইয়েস, এইস অফ পেন্টিকেলস, 4 of Swords, এখানে 4 of Swords, হয়তো যোগাযোগ নেই, নো কন্ট্যাক্টে আছো, তোমরা হয়তো এগিয়ে গিয়ে কোনো একটা অফার বা কোনো রকম ভাবে সেই মানুষটার সঙ্গে হয়তো এন্ডিংই হয়ে গেছে। কিং অফ কাপস, বৃশ্চিক, মীন, কর্কট হতে পারে বা মেষ রাশি হতে পারে, সে মানুষটার সঙ্গে যোগাযোগ করার একটা চেষ্টা তোমরা করবে। 6 of Cups, 7 of Pentacles, ওয়ার্ল্ড কার্ড, ইয়েস, খুব সম্ভবত যোগাযোগ করে কথা বলতে চাইবে। দেখি যারা সেপারেশনে আছে তাদের কি অবস্থা। 9 of Wands, যারা সেপারেশনে আছে, 9 of Wands এসছে। 9 of Wands কি বলতে চাইছে যারা সেপারেশন? 9 of Wands আলটিমেটলি 9 of Cups, কি 9 of Cups, ওয়াও, যারা সেপারেশনে আছে, ওয়াও, ওকে, এখানে আরেকটা আছে। এখানে যা দেখতে পাচ্ছি যারা সেপারেশন আছে, হতে পারে তুলা রাশি বা বৃষভ রাশি, বা এখানে স্ট্রং বৃষভ রাশি, এখানে হারফ্যান্ট, আর এখানে কুম্ভ রাশি। 9 of Cups, Ace of Cups, খুব সম্ভবত নতুন করে আবার যোগাযোগ করবে, কুম্ভ রাশি আছে, দেখতে পাচ্ছি। Ace of Cups কি? Ace of Cups কি? এটা কি তোমার দিকে আসছে নাকি? 7 of Cups, 10 of Cups, 4 of Pentacles, তোমার দিক দিয়ে কনফিউজ। তুমি হয়তো বিবাহিত বা তোমার পার্টনার হয়তো বিবাহিত, সে তোমার দিকে আসবে কি আসবে না সেটা নিয়ে বুঝতে পারছে না, একটা হোল্ড অন করে রেখেছে, চেক আউট, মানে চেক আউটও করছে না, এই করছে না। কিন্তু এখানে এইসব কাপসটা কেন? এইসব কাপস তো নতুন ভালোবাসা বা সেলফ লাভ। 8 of Cups, তোমার দিকে তো আসছে না। ও, লাভার্স কার্ড চুজ করছে অন্য কাউকে। লাভার্স কার্ডকে ক্ল্যারিফাই করো। মুন কার্ড, কিং অফ সোর্স, লাভার্স কার্ড কেন এসছে তাহলে? লাভ লাইফে কাকে চুজ করছেন? মকর রাশিকে না অন্য কাউকে? 4 of Wands, কোনো স্টেবল একটা, হ্যাঁ, নতুন কেউ স্টেবল একটা কানেকশনের দিকে যাওয়ার চেষ্টা করছে। যারা সেপারেশনে আছে তারা কিন্তু আলটিমেটলি এই সম্পর্ক থেকে বেরিয়ে অন্য কারো কাছে যাচ্ছে। যদি মকর রাশি তোমাদের হয়ে থাকে, তোমরা যদি কুম্ভ রাশি, বৃষভ রাশি
তুলা রাশি, মিথুন রাশি সঙ্গে কানেক্টেড থাকো, তাহলে সেই মানুষটা কিন্তু মুভ অন করছে। ভেবেছিলাম তোমার দিকে আসছে, বাট দুটোতেই দেখলাম নিউ কানেকশনের দিকে যাচ্ছে। এইসব কাপস, এইসব ওয়ান্স, এইসব সোর্স মুভ অন করছে। অনেকদিন ওয়েট করেছে, এবার মুভ অন করবে। দেখি কি বলতে চায়, যারা নো কন্ট্যাক্টে আছে, যারা সেপারেশনে আছে, এঞ্জেলস যারা মকর রাশির সঙ্গে সেপারেশনে আছে, নো কন্ট্যাক্টে আছে, মার্চ 2025-এ কি বলতে চায়? আই স্টিল ফিল দ্য সেম ফর ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ইউর স্ট্যান্ড ইন মাই ফেভার। তুমি যে ওর জন্য দাঁড়িয়েছো, তুমি যে ওর জন্য কিছু করেছো, তার জন্য ধন্যবাদ জানাচ্ছে। লেট আস টক ক্লিয়ার আওয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং। কোনো রকম ভুল ভ্রান্তি, মিসআন্ডারস্ট্যান্ডিং যদি থাকে, সেখান থেকে ক্লিয়ার করে বেরোনোর কথা বলছে। আই নো ইউ ট্রাস্ট মি। তুমি হয়তো ওকে বিশ্বাস করো, সেটা জানে। আই অ্যাপোলোজাইজ হোয়াট এভার রং আই ডিড ফর ইউ। লেটস ফরগেট দ্য পাস্ট অ্যান্ড স্টার্ট এ নিউ জার্নি। এখানে কিন্তু বলছে যে ওরা নতুন করে, দেখো মনের ইচ্ছে তো আছে ওর, কিন্তু ও কিন্তু নিজের থেকে এগিয়ে আসবে না। ওর ইচ্ছা আছে যে তুমি ওর কাছে আসো, এসে তার সঙ্গে কথা বলো, যা ঘটে গেছে সেটাকে, অতীতে যা ঘটে গেছে সেটাকে শেষ করে নতুন করে স্টার্ট করো, সেটা চাইছে ক্লিয়ারলি। মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি যা আছে সেটাকে পরিষ্কার করে নিয়ে যদি ক্ষমা চাইতেও হয়, সে ক্ষমাও চাইবে। বাট তুমি যদি না আসো, তাহলে কিন্তু মুভ অন করবে। এতটুকু ওর মনের মধ্যে ও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে রয়েছে। যদি ও তোমায় বিশ্বাস করে, চেষ্টা করবে যে যা মিস্টেক আছে, যা ভুল ভ্রান্তি আছে, সেগুলো মিটিয়ে নিয়ে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া। বাট তুমি যদি ওর দিকে না আসো, ও মুভ অন করবে। I don't trust you. Leaving you hurts me. Yes, আমি যেটা বললাম, লিভিং ইউ হার্টস মি টু, বাট ইট ওয়াজ জাস্ট নিডেড। হুম, যদি তুমি আর ওকে বিশ্বাস না করো, তাহলে ও বিশ্বাস করবে না, বা বাধ্য হয়ে চলে যাবে। That's it. যেটা আমি পাচ্ছিলাম। ওকে, দেখি এনসিস গাইডেন্স কি দিচ্ছে। দেখো ইউনিয়ন তো আছে, তোমার ইনটিউশনও তোমাকে সেইভাবে গাইড করছে। যদি তুমি পারো, এখানে কিন্তু আমি দেখেছিলাম মকর রাশির, তোমার গিয়ে কথা বলার দরকার আছে। তুমি যদি নিজের থেকে ইনিশিয়েটিভ না নাও, কথা না বলো, তাহলে কিন্তু এই সম্পর্ক শেষ, এই মাসেই শেষ হবে। সরি টু সে, বাট ইয়েস, মেন্ডিং করার দরকার আছে। একতরফা তো কিছু হয় না। দেখো তোমার সিচুয়েশন তুমি জানো, এটা সবার সঙ্গে যে মিলবে তা কিন্তু নয়। যাদের সঙ্গে মিলবে তারা ঠিক বুঝতে পারবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কি গাইডেন্স আছে মকর রাশির জন্য। মার্চ 2000, গো দ্য ডিস্টেন্স, যতটুকু ডিস্টেন্স তোমার যাওয়া উচিত ততটুকু তুমি যাও। আচ্ছা, দুটো কার্ড আরো এসছে। হেয়ার এন্ড নাও, এই মুহূর্তে বাঁচো, প্রেজেন্ট সিচুয়েশনে বাঁচো। নিউ লাইফ, তোমার জীবনে নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে। ইমোশনাল দিকটাকে ওটা বজায় রাখো। ট্রান্সফরমেশন, রিজেনারেশন, নিজেকে নতুন করে শুরু করো। ট্রুথ টু বি টোল্ড, যা সত্যি সেটা বলা উচিত, যা সত্যি সেটাই একসেপ্ট করা উচিত, সেটা মেনে নেওয়া উচিত, বলা উচিত। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।